আল্লাহর নবীর আশিক কেমন চিন্তা করুন। নবীজি রুমাল বিছায়া দিলেন মসজিদে নববীতে। এই রুমালের মধ্যে সাহাবায়ে কেরামের ঘরে যার যা আছে তা এনে স্তূপ করতে লাগলেন। এমনকি মহিলারা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি পর্যন্ত এনে নবীজির যুদ্ধের তহবিলে দিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা গেল পর্দার আড়াল থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসলো। মহিলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন মহিলা সাহাবী, এসেছি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য। যুদ্ধের তহবিলে আমিও কিছু দান করতে চাই। আল্লাহু আকবার। আশিক কারে বলে সেটা বোঝানোর জন্য এই কথাটা আনছি। নবীজি বললেন, ঠিক আছে দাও। মহিলাটি পর্দার ভেতর থেকে 2.5-3 বছরের ছোট্ট একটা বাচ্চা পর্দার ভেতর থেকে নবীদের কাছে ঠেলে দিলেন। আল্লাহু আকবার। নবীজি এই বাচ্চা ছেলেটা দেখে অবাক হয়ে গেলেন। ও মহিলা, এই বিরাট যুদ্ধের ময়দানে এই ছোট্ট বাচ্চা তুমি কেন দিলে? এটা নিয়ে আমি করব কি? এই বিরাট যুদ্ধের ময়দানে এই বাচ্চাকে পাহারা দেওয়ার জন্য তো আমার আরো লোক লাগবে। মহিলাটি পর্দার ভেতর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনি আমাকে বলবেন আমি জানি। আমি সব কিছু চিন্তা করে আমার বাচ্চাটা আমি যুদ্ধের তহবিলে দান করার ইচ্ছা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের তহবিলে দান করার জন্য যখন ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক যখন কর্জে হাসানা চেয়েছেন, আমার ঘরের মধ্যে আমি তখন তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম কি দেওয়া যায় নবীজির তহবিলে। আল্লাহর নবীর হাতে আমি কি উঠায়া দেব? ইয়া রাসূলুল্লাহ, আমি এতই গরীব, আমার ঘরের মধ্যে দেওয়ার মতো কিছুই পেলাম না। আমার পরনে শুধু একখানা পুরাতন কাপড় ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো সম্পদ নাই। আমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আমি বিধবা। আপনার এখান থেকে রাষ্ট্রীয়ভাবে যেই রেশন যায় তাই দিয়ে আমি চলি। আপনি যখন যুদ্ধের তহবিলে দানের কথা বলেছেন, আমি তখন চিন্তা করলাম কি দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, খুঁজতে খুঁজতে আমি কিছুই পেলাম না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, আমাকে ডাক দিয়া বললেন, স্ত্রী যুদ্ধের ময়দানে যায়, হয়তোবা এই দুনিয়ার জীবনে তোমার সাথে আর দেখা হবে না, তবে আমার শেষ নসিহত হলো, আমার শেষ নসিহত হলো, উপদেশ হলো, আমার যে ছোট্ট সন্তান তোমার কাছে রেখে গেলাম, আমার দাবি হলো এই সন্তানটা আমি যেই পথে জীবন দেওয়ার জন্য যাচ্ছি, যে রাস্তায় জিহাদের জন্য যাচ্ছি, আমার সন্তানটাকে সেই রাস্তায় তুমি মানুষ করবে, সেই রাস্তায় পরিচালিত করবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা আমার মনে পড়ে গেল। তে আমি চিন্তা করলাম, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে যাবেন, কাফের মুশরিকরা নবীকে দেখে দেখে তীর মারবে, তরবারি গুলি মারবে, আর আমার কলিজার টুকরা সন্তান আমার কোলে তা শোভা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই যুদ্ধের ময়দানে দান করতে এসেছি। নবীজি বললেন, কি কাজ করব এটাকে দিয়া? মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দিয়ে কোনো কিছুই হবে না। না পারে সে তরবারি চালাতে, না পারে তীর মারতে, আমার সন্তান কিছুই পারে না, কিন্তু আমার সন্তানকে দিয়ে আপনি মূল্যবান একটা কাজ করতে পারবেন। নবীজি বললেন, কি কাজ করব? মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার সন্তানটিকে আপনি ঢাল বানাবেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ঢাল বানাবেন। যে দিক থেকে কাফেররা নবীজিকে লক্ষ্য করে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে সেদিকেই ধরবেন। কাফেরদের তীর এসে আমার সন্তানের বুকে বেজে যাবে, আমার মনের মধ্যে একটাই তৃপ্তি অনুভব করব, যে আমার সন্তানের জীবনের বিনিময়ে বিশ্ব নবী দুনিয়াতে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন তরবারি মারবে কাফেররা,
আমার সন্তানটিকে আপনি ঢাল হিসেবে তরবারির সামনে ধরবেন, আমার সন্তান তরবারির আঘাতে আঘাতে টুকরা টুকরা হয়ে যাবে, আমার মনের মধ্যে এতটুকু ব্যথা থাকবে না, বরঞ্চ কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে আমার স্বামীর সাথে যখন আমার দেখা হয়ে যাবে, আমি তখন গর্বের সাথে বলবো, ও আমার প্রাণের স্বামী, তোমার ওসিয়াত অনুযায়ী, তোমার উপদেশ অনুযায়ী নবীজির দেহকে রক্ষা করার জন্য তোমার সন্তানটা ঢাল হিসেবে যুদ্ধের ময়দানে আমি দান করেছিলাম। একজন মায়ের মুখে গর্ভধারিণী মায়ের মুখে এই ভাষা শুনলে চোখের পানি কি রাখা যায়? নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, সবাই কান্না করছে আশেকের দৃষ্টান্ত দেখে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সন্তানটিকে কোলে নিলেন আর তার কপালে চুমা দিয়া বললেন, মহিলা, আজ থেকে এইটা তোমার স্বামীর আমানত নয়, আজ থেকে আল্লাহ এবং রাসূলের আমানত, এটা তুমি লালন পালন করো। আল্লাহু আকবার। রাসূলের জীবনী থেকে আলোচনা করব। কার জীবনী? যারা বলেন কার জীবনী? আমরা বহু মানুষের জীবনী পড়ি, কিন্তু রাসূলের জীবনী আমরা পড়ি না। এরকম আছে না অনেকে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আমার নবীর জীবনীর থেকে শ্রেষ্ঠ জীবনী আর নাই। আলহামদুলিল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ। একজন খ্রিস্টান রাইটার মাইকেল এইচ হার্ট, নাম শুনেছেন না? সে বিখ্যাত হয়েছে দ্য 100 একটা বই লিখে, মানে 100 মানুষের জীবনী লিখে সে বিশ্ব বিখ্যাত হয়েছে, পরিচিতি লাভ করেছে। যাতে কি? খ্রিস্টান। যাতে কি? এই ব্যক্তি 100 জন মানুষের নাম লিখেছে, 100 জন মানুষের নাম লিখেছেন, জীবনী রিকুইট করেছেন, কিন্তু সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম যার জীবনী লিখেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে প্রশ্ন করা হয়েছে, তুমি তো একজন খ্রিস্টান, সেই হিসেবে তোমাদের নবী যিশুর নামটাই তো আগে লেখা দরকার ছিল, তা না লিখে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী কেন শুরু করেছো? লোকটি বলেছে, বিজ্ঞানী বলেছে, আমি আমার বিবেকের বিরুদ্ধে কাজ করতে পারি নাই। বহু মানুষের জীবনী লিখেছি, ধর্মীয় নেতাদের জীবনী লিখেছি, রাজনীতিবিদদের জীবনী লিখেছি, সাহিত্যিকদের জীবনী লিখেছি। এইভাবে করে 100 মনীষী হয়েছে কয়জন? 100 জন মানুষের জীবনী আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোন মানুষের জীবনের সকল সাইটে আমি সাকসেস দেখতে পাই নাই, সফলতা অর্জন করেছে এমন কেউ নাই। একদিকে সফলতা অর্জন করলে আর চতুর্দিকে সে ব্যর্থ হয়েছে, আছে না নাই? একদিকে সফলতা হয়েছে তো আর বাকিগুলা ব্যর্থ। কিন্তু আমি দেখেছি এই পৃথিবীর বুকে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষ যিনি তার জীবনীর প্রত্যেকটা সেক্টরে সাকসেস হয়েছেন, সফলতা অর্জন করেছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি দিক বিভাগ নিয়ে আমি গবেষণা করেছি। একবার দুইবার নয়, বারবার গবেষণা করেছি। যতবার গবেষণা করেছি আমি দেখেছি বিশ্ব নবীর জীবনের প্রত্যেকটা সেক্টরে তিনি সাকসেস হয়েছেন। আল্লাহু আকবার। তার জীবনের কোনো ব্যর্থতা নাই। যে ডিপার্টমেন্টে হাত দিয়েছেন সেখানেই তিনি সফলতা অর্জন করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সকল ক্ষেত্রে সকল দিকে যে সাকসেস হয়েছেন, সফলতা অর্জন করেছেন, তার মূল কারণ কি? মূল কারণ হলো আমার নবী নিজের থেকে কিছুই করতেন না, সব করতেন কার কথা মতো? আরো জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন না,
আমার নবী সেই কথা বলেন যা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে বানিয়ে যদি আমার নামে যদি এই কোরআনের মধ্যে যদি চালিয়ে দিতেন, আমার নবীর হাতকে আমি চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। সেই জন্য আমার নবী জীবনে যা করেছেন কার কথা মতো? আরো জোরে বলেন কার কথা মতো? আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, নিজের ইচ্ছা মতো কিছু করেন নাই, তা বলেছেন আল্লাহর কথা, সব কাজ করেছেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। সেই জন্য আমার নবীজির জীবনের মধ্যে কোনো ব্যর্থতা নাই, ঠিক কি না আমার ভাইয়েরা? আজ যদি আমরা আল্লাহর কথা মতো নবীর কথা মতো যদি আমরা চলি, নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আমরা ব্যবসা করি, ব্যবসায় আমি সফল হব, ঠিক কি না? ঠিক কি না? হয়তো বা আপনি মনে করতে পারেন কেমনে হব? নবীজি বলেছেন মানুষকে ঠকানো যাবে না, আমি যদি না ঠকাই তাহলে তো আমি লাভ করতে পারবো না, এই চিন্তা আমরা করি, ঠিক কি না? নবীজি বলেছেন ভালো মালের মধ্যে খারাপ মালটা মিক্সার করে ভালো দামে বিক্রি করা যাবে না। এখন আমি চিন্তা করি নবীর এই কথাটা যদি আমি মানি তাহলে তো আমি লাভ করতে পারবো না, ঠিক কিনা? কিন্তু আপনি তো বোঝেন নাই, বুঝতে পারেন নাই আল্লাহর নবীর হিকমত পূর্ণ কথা আপনাকে বুঝতে হবে। আমরা দুনিয়াবি লাভটা সাময়িক দেখতে পাই, সাময়িক মানুষকে ঠকায়া লাভ করতে পেরেছি বলে আমি মনে করি, কিন্তু আমি অন্যকে ঠকায়া লাভ করতে পারি নাই, বরং আমার নিজের জীবনের সাথে আমি ঠকাইছি, জোরে বলেন ঠিক কিনা? আজকে 10 টাকা ইনকাম করেছেন মানুষকে ঠকায়া, অন্যদিন দেখবেন 20 টাকা চলে যাবে অন্য পথ দিয়া, ঠিক কিনা? ঠিক কিনা? হালালের মধ্যে বরকত দেয় কে? আরো জোরে বলেন না কে? হারামের মধ্যে কোনো বরকত নাই, আছে? হারামের মধ্যে কোনো বরকত নাই। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে গরুতে বাচ্চা দেয় কয়টা বছরে? একটা। আর কুত্তায় বাচ্চা দেয় কয়টা? হ্যাঁ, এরপরেও আমার বাংলাদেশে যে হারে গরু জবাই হয়, ঠিক কিনা? যেভাবে গরু, আপনি যদি বর্ডার এলাকায় যান অথবা কখনো কোনো জ্যামে পড়ে যান, বিশেষ করে আমাদের ঢাকার ওই সাইডে খুলনা অঞ্চল থেকে যে গরুগুলো আসে আরিচার ঘাটে ফেরি পারাপার হয়, যেখানে ওইখানে গেলে বুঝতে পারবেন কি হারে গরু ঢাকা শহরে আসে আর প্রতিদিন জবাই হয়। জম্মের খেওয়া খেলাম, বাচ্চা দিল গরু একটা, এরপরও গরু কম না বেশি? জোরে বলে। কুত্তায় বাচ্চা দিল 10টা, খাইলো কেউ? আমার দেশে কুত্তা জবাই হয়, খাইলো না। বাচ্চা দিল 10টা, কেউ খাইলো না, এরপরও কুত্তা কম না বেশি? জোরে বলেন। যে হারে বাচ্চা দেয় ওই হারে যদি বাচ্চা বাঁচতো, কুত্তার জ্বালায় আপনার এলাকা টিকতে পারতেন? টিকতে পারতেন? তার মানে ও হারাম, এই জন্য ওতে বরকত নাই। গরু হালাল, তার মধ্যে বরকত দিয়েছে কে? আর জোরে বলেন কে? হারাম পথে লাখ টাকা কামাবেন, দেখবেন আপনি মাস আড়াইতে পারবেন না, এই সমস্যা সেই সমস্যা। এই জন্য হালাল পথে আমাদের ইনকাম করতে হবে, বলেছেন কে? আর জোরে বলেন কে? এবং কেমনে হালাল পথে বরকত আমার রাসূল দেখাইছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের পথে চললে, আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী চললে আমাদের জীবন শান্তি হবে, ঠিক কিনা? আমরা সফলতা অর্জন করতে পারবো দুনিয়া ও আখিরাতে। ইসলামের মধ্যেই শান্তি আছে, ঠিক কিনা? ইসলামের বাইরে কোনো শান্তি নাই, ইসলামের বাইরে কোনো শান্তি নাই। আমি ছোট্ট মানুষ, অনেক
দেশের চিত্র দেখার সুযোগ হয়েছে এবং বাংলাদেশের বড় বড় শিল্পপতি, কোটিপতি, বিরাট বিরাট টাওয়ারের মালিকদেরকেও দেখার সুযোগ হয়েছে। আমরা বাইরে থেকে বিরাট বিরাট টাওয়ার দেখি, বিরাট বিরাট বিল্ডিং দেখি, আকর্ষণীয়। আল্লাহর কোরআন হাতে করে নিয়ে বলে যায় ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, জাহান্নামের আগুন। চোখে দেখেছি তাই বলছি, শান্তি নাই। শান্তি সেখানে আছে যেখানে ইসলাম আছে, ঠিক কিনা? আরো যারা বলে ঠিক কিনা? তাহলে আমরা যদি শান্তি পেতে চাই কোরআন ও ইসলামের অনুকরণ আমাদের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক বলে আমিন। রাসূলের জীবনী মানে হলো কোরআন। রাসূলের জীবনী মানে কি? আরো জোরে বলে। আমার ভাইয়ারা, এই কোরআন যদি আপনি বাস্তব জীবনে দেখতে চান, কোরআনকে যদি নিজের চোখে আপনি দেখতে চান, তাহলে বিশ্ব নবীর জীবনীর মধ্যে আপনাকে তালাশ করতে হবে। তাহলে আপনি জিন্দা কোরআন দেখতে পাবেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আম্মা জান, নবীজির জীবনী সম্পর্কে আমাদেরকে আপনি বলুন। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা নবীজির জীবনী শোনার জন্য আমার কাছে কেন এসেছো? তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলেছেন, কোরআন তো আমরা পড়ি। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি কোরআন পড়ে থাকো আমার কাছে কেন এসেছো? কোরআনের মধ্যে তোমরা যা পড়েছো সেটাই হলো আমার রাসূলের জীবনী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কোরআনের এক চুল পরিমাণ বাইরে চলতেন না। আল্লাহু আকবার। কোরআন যেভাবে বলেছে আমার নবীজি ঠিক সেভাবে কাজ করেছেন। কোরআন যেভাবে বলেছেন সেভাবে তিনি দিক নির্দেশনা অনুযায়ী চলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর নবী জীবনে কোরআন থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক করেন নাই। সব কিছু করেছেন কোরআন দিয়া। সুবহানাল্লাহ। সব কিছু করেছেন কোরআন দিয়ে। এই জন্য নবীজির জীবনীর যে দিকেই তাকানো হয় সেদিকেই আমরা সফলতা দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আসল কথা হলো আমরা হলাম কপাল পোড়া জাত, ঠিক কিনা? কপাল পোড়া বর্তমান যুগের মুসলমানদের কপালে আগুন লাগছে। সেই জন্য কোরআন পড়ে না, রাসূলের জীবনী পড়ে না, রাসূলের জীবনকে অনুসরণ করে না, কোরআনকে অনুসরণ করে না। আমাদের কপাল পুড়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই পড়া কপাল যদি আবার ভালো করতে চাই আমরা পড়া কপাল যদি ভালো করতে চাই, তাহলে আমাদেরকে রাসূলের আদর্শের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে এই পড়া কপাল আবার ভালো হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে মুসলমানদের অবস্থা দেখলে গোটা দুনিয়া জুড়ে সত্যি করুণা হয়, কষ্ট লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকা। ও নবী, আমি তো কোরআন এই জন্য দেইনি যে তোমার ভাগ্য নষ্ট হয়ে যাবে, তুমি শাসিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই জন্য তো কোরআন দেইনি। কোরআন দিয়েছি যারা কোরআনকে মেনে চলবে, কোরআনকে অনুকরণ করবে, অনুসরণ করবে, তারা তো শাসিত হবে না, বরং গোটা দুনিয়া তারা শাসন করবে। গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চুমা খাবে। এ ওয়াদা কার? যেরকম কথা কার? কিন্তু আজকে আমরা এই অবস্থা কেন? আমাদের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক। আল্লাহর নবী শিখিয়েছেন জীবনে যা করো কোরআন দিয়া করবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবনের সব কিছু কোরআন দিয়ে করেছে। জোরে বলেন ঠিক কিনা? ব্যবসা করেছেন তো কোরআন দিয়া, বিয়ে শাদী করেছেন কোরআন দিয়া, লেনদেন করেছেন কোরআন দিয়া। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের জীবন ধন্য হয়েছে, সাহাবায়ে কেরাম সাকসেস হয়েছেন, দুনিয়ার জীবন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং গোটা দুনিয়ার মানুষের কাছে তারা সম্মান পেয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি। এই কোরআনের বাস্তব রূপরেখা, কোরআনের শিক্ষা
আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী যে কষ্ট করেছেন, যে অক্লান্ত পরিশ্রম করেছেন, একটু কান করে শুনুন মুসলমান ভাইয়ারা। নবীর উম্মত বলে দাবি করি, নবী যে পরিমাণ কষ্ট করেছেন যদি একটু চিন্তা করতাম তাহলে আমরা ইসলাম থেকে দূরে যেতে পারতাম না। আমার নবী আপনার পর্যন্ত আমার পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের বাস্তব শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীজির পবিত্র শরীর থেকে রক্ত মোবারক এই জমিনের মধ্যে পড়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার নবী ছিলেন আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ, যার জীবনের মধ্যে কোনো ত্রুটি আপনি খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। নবীর জীবনী আপনি তন্ন তন্ন করে খুঁজবেন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজির জীবনের মধ্যে কোনো ত্রুটি নাই। এত সুন্দর মানুষ, যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কি চরিত্র দেখুন। আমরা রাসূলের কাছ থেকে তো শিক্ষা নেই না। মক্কা নগরী যখন নবীজির জন্য তপ্ত হয়ে গেল, আল্লাহ নবী যখন মক্কাতে আর থাকতে পারছেন না, কি চরিত্রবান মানুষ তিনি। মক্কার মানুষগুলো অত্যাচার বাড়িয়ে দিল, নবীজি মক্কায় থাকতে পারবেন না, মক্কা থেকে হিজরত করবেন। অথচ তখনও আমার নবীর কাছে ওই মক্কা নগরীর বিভিন্ন মানুষের আমানত নবীর কাছে ছিল। আমার নবী হযরতে আলীকে ডাকলেন, বললেন, আলী এই নাও একটা লিস্ট। নবীজি একটা লিস্ট দিলেন, আর কিছু আমানতের মাল জমা করা ছিল সেগুলি দিলেন, দিয়ে বললেন, আলী এই মক্কার মানুষের আমারে থাকতে দিল না, কিন্তু এই মক্কার মানুষের আমানতগুলি আমার কাছে এখনো জমা আছে। আমি তো চলে যাচ্ছি, আগামীকাল লিস্ট অনুযায়ী যার যার ঘরে আমানতগুলি তুমি নিজে পৌঁছে দিয়া তারপরে মদিনায় আসবে। আল্লাহু আকবার। নবী যদি এই চিন্তা করতেন যেটা আমরা করি, তোরা আমারে থাকতে দিলি না, আমি তো গেলাম তোদের আমানতগুলো নিয়ে গেলাম। আছে কিনা এরকম? আছে কিনা? যেমন করে আমরা ইতিহাস থেকে পাই, আমার পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদের কি বন্ধুত্বের পরিচয় দিতে চায়। আমাদের কিছু কিছু মানুষ তাদেরকে বন্ধু মনে করে, কিন্তু তারা তো আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই দেশ স্বাধীনতায় লাগায়া দিয়া স্বাধীন যুদ্ধের সময়, স্বাধীনতার যুদ্ধের সময় এদিকে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, আর ওরা ওইখান থেকে এসে আমাদের দেশ থেকে লুটে ফুটে নিয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? মুরব্বী যারা আছেন তারা বুঝবেন। বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলে মুসলমানদের বাড়ি ঘর থেকে পিতলের গ্লাস, পিতলের প্লেট পুরাতন আছে না, যারা মুরব্বী তারা জানেন, এগুলি পর্যন্ত ঘর থেকে নিয়ে গেছে। পিতলের পাত্রের মধ্যে আমার দাদির কাছে আমি শুনেছি দুধ গরম করে রেখে দিয়েছি, ওই ভারতের মানুষেরা এসে ওই দুধটা চুলার মধ্যে ঢেলে দিয়া পাত্রটা নিয়ে গেছে। এই হচ্ছে তারা বন্ধু, আমাদের খাওয়ার বন্ধু, ঠিক কিনা? নেওয়ার বন্ধু। আল্লাহ রাসূল বললেন, না আলী, এই আমানতগুলি যতক্ষণ পর্যন্ত তুমি বুঝে না দিবা অতক্ষণ পর্যন্ত মদিনায় আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে আমানতগুলি নিলেন, এইগুলা মক্কার মানুষদের বুঝায়া দিতেন। আলীর সময় লাগলো 3 দিন। কয় দিন? 3 দিন সময় লেগে গেল। তাহলে চিন্তা করে দেখুন আমার নবীর কাছে কি পরিমাণ আমানত জমা ছিল। আজকে এই আমানতদারিতা আমাদের কাছে নাই, ঠিক কি না? এই আমানতদারিতা আমাদের কাছে নাই। আল্লাহ
আল্লাহর নবীর কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। যদি আমরা উম্মত বলে দাবি করি, আর যদি কিয়ামতের দিন নবীর সুপারিশ যদি আমরা পেতে চাই, নবীর আদর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, নাকি ইচ্ছা মতো চললে হবে? নবীর সুপারিশ তো তাদের জন্য যারা নবীর পরিচিত আশেক হবে, নবী প্রেমিক হবে, ঠিক কিনা? আমরা প্রেমিক বলে দাবি করি, আমরা কেমন প্রেমিক, কেমন নবীর আশেক, আর সাহাবায়ে কেরাম কেমন আশেক ছিলেন। আমরা তো আশেক বলে দাবি করি ঠিকই, কিন্তু আমরা তো বেলালের মতো আশেক হতে পারি নাই, আমরা তো খাব্বাবের মতো আশেক হতে পারি নাই, আমরা খুবাইবের মতো আশেক হতে পারি নাই, আমরা তো আবু বকরের মতো আশেক হতে পারি নাই। আমরা আশেক বলে দাবি করি, তবে আমরা হলাম আবু লাহাবের মতো, ঠিক কিনা? আবু লাহাব কিন্তু রাসূলকে ভালোবাসতো, রাসূলের আশেক বলে দাবি করত, ঠিক কিনা? কেমন আশেক ছিল, নবীকে কেমন ভালোবাসতো। নবীর দুইটা কন্যা সন্তানকে নিজের দুইটা ছেলের পুত্র বধূ করে আনছিল। ভালোবাসা কি কম ছিল? জোরে বলে। আবু লাহাব একদিকে আমার রাসূলের চাচা, অপর দিকে বেঈ আমার নবীজির দুইটা মেয়েকে নিজের দুইটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল। আশেক কি কম ছিল? আমার নবীর কেমন আশেক ছিল আবু লাহাব। নবীর আগমনের কথা শ্রবণ করে নবীজি দুনিয়া আসছে, এই কথা শোনার সাথে সাথেই খুশি হয়ে তার দাসীকে সে আজাদ করে দিয়েছিল। কম আশেক ছিল। কিন্তু ইমানদার হতে, আশেক হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া কঠিন, ঠিক কিনা? আমার নবীজির আশেক ছিল রাসূলের আরেকজন চাচা আবু তালিব। কেমন আশেক, নবীর সাথে পর্যন্ত জেলও খেটেছে। এত আশেক হওয়ার পরেও কিন্তু ইমানদার হতে, এইরকম আশেক হলে চলবে না। আশেক যদি হতে হয়, প্রেমিক যদি হতে হয়, আবু বকরের মতো হতে হবে, বেলালের মতো হতে হবে, খাব্বাবের মতো হতে হবে, ঠিক কিনা? এমন আশেক হওয়া যাবে না আমার রাসূলকে অপমান করবে, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, আর আমি নবীর আশেক, আমার কলিজার মধ্যে কোনো ব্যথা থাকবে না। এমন আশেকের কোনো দাম নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন আশেক ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেছেন, নবী আপনি ঘোষণা দিয়ে দেন, কুল আপনি বলে দেন, तमाम পৃথিবীর মানুষদের সামনে আপনি ঘোষণা দেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, তাহলে আমার রাসূলকে কি করো না। এটা হলো ভুল ব্যাখ্যা। ভালোবাসা যায় সহজে, যেমন আবু লাহাব বেসেছে, ঠিক কিনা? আবু তালিব বেসেছে। ভালোবাসার কথা এখানে বলা হয় নাই। ফাত্তাবিউনি, ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহু আকবার। ভালোবাসা সহজ, অনুসরণ করা ঠিক। আপনি যদি প্রমাণ দিতে চান, তাহলে আজকে আপনার ঘরে চলে যান, আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করুন, তুমি কি আমারে ভালোবাসো? সে বলবে অবশ্যই ভালোবাসি। তুমি কি আমার জন্য তোমার জীবনকে উৎসর্গ করতে পারো? বলবে হ্যাঁ পারি। কিন্তু যদি আপনি বলেন তুমি কি আমাকে অনুসরণ করবা, আমি যা করি তা করবা, দেখবেন কোন স্ত্রী রাজি হবে না, ঠিক কিনা? আপনাকে ভালোবাসা দিবে, জীবন যৌবন সবকিছু আপনার জন্য উজাড় করে দিবে,
কিন্তু আপনাকে অনুসরণ করবে না। অনুসরণ করার মানে কি? দেখে দেখে চলা। আল্লাহ বলেন নবীজি আপনি বলে দেন তাম পৃথিবীর মানুষদেরকে আপনি ঘোষণা করুন, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহু আকবার। আপনি যেমন করে খেয়েছেন তারা তেমন করে খায়, আপনি যেমন করে চলেছেন তারা যেন তেমন করে চলে, আপনি যেমন করে ব্যবসা করেছেন তারা যেন তেমন করে ব্যবসা করে। তার মানে আপনার গোটা জীবন যেমন করে চলবে, আপনার পরিচিত আশিক যারা হবে তাদের জীবনও ঠিক তেমন ভাবে চলবে। জোরে বলেন ঠিক কিনা? এমনটা হবে না আপনি যুদ্ধের ময়দানে রক্ত দিবেন, জীবন দিবেন, আর আপনার আশিকরা দেখে দেখে তামাশা দেখবে, এমনটা হবে না, ঠিক কিনা? এর নাম আশিক নয়। নবীর আশিক কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? একবার আল্লাহর রাসূল যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের কাছে অর্থ চাইলেন। আল্লাহ পাক নিজেও ঘোষণা করেছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। রোমানদের সাথে যুদ্ধ হবে, সাহাবায়ে কেরামের ঘরে ঘরে তখন অভাব চলছে। এই মুহূর্তে আল্লাহ পাক বললেন যারা এই অবস্থায় আমার রাসূলের যুদ্ধের তহবিলে যারা দান করবে, সহযোগিতা করবে, আমি আল্লাহ পাক 70 গুণ বেশি করে আবার তাদেরকে ফেরত দিব। আমাকে কর্জে হাসানা দেবা? আল্লাহ বলেছেন। কে বলেছেন? তার মানে এমন সময় যুদ্ধের ডাক দিয়েছে, যেমন ফসল যখন কাটার মুখ হয়, উঠানোর মুখ হয়, এই সময় কিন্তু চাষীদের ঘরে অভাব থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? ওই সময় মদিনায় ঠিক এরকম একটা অবস্থা চলছিল। খেজুরগুলো এখনো পাকে নাই ভালো করে, আর কিছুদিন গেলেই পাকবে, ফসল ঘরে উঠবে। এই সময় যুদ্ধের ডাক, অভাব চলছে। আল্লাহ পাক অবস্থা বুঝতে পেরে আল্লাহ বললেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। এই কঠিন অবস্থায় যে দান করবে, আমাকে যে কর্জে হাসানা দিবে, আমি আল্লাহ তা উত্তম ভাবে ফেরত দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক কেমন চিন্তা করুন। নবীজি রুমাল বিছায়া দিলেন মসজিদে নববীতে। এই রুমালের মধ্যে সাহাবায়ে কেরামের ঘরে যার যা আছে তা এনে স্তূপ করতে লাগলেন। এমনকি মহিলারা পর্যন্ত কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি পর্যন্ত এনে নবীজির যুদ্ধের তহবিলে দিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা গেল পর্দার আড়াল থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসলো। মহিলা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন মহিলা সাহাবী, এসেছি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য। যুদ্ধের তহবিলে আমিও কিছু দান করতে চাই। আল্লাহু আকবার। আশিক কারে বলে সেটা বোঝানোর জন্য এই কথাটা আনছি। নবীজি বললেন ঠিক আছে দাও। মহিলাটি পর্দার ভেতর থেকে 2.5-3 বছরের ছোট্ট একটা বাচ্চা পর্দার ভেতর থেকে নবীদের কাছে ঠেলে দিলেন। আল্লাহু আকবার। নবীজি এই বাচ্চা ছেলেটা দেখে অবাক হয়ে গেলেন। ও মহিলা, এই বিরাট যুদ্ধের ময়দানে এই ছোট্ট বাচ্চা তুমি কেন দিলে? এটা নিয়ে আমি করব কি? এই বিরাট যুদ্ধের ময়দানে এই বাচ্চাকে পাহারা দেওয়ার জন্য তো আমার আরো লোক লাগবে। মহিলাটি পর্দার ভেতর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনি আমাকে বলবেন আমি জানি। আমি সব কিছু চিন্তা করেই আমার বাচ্চাটা আমি যুদ্ধের তহবিলে দান করার ইচ্ছা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের তহবিলে দান করার জন্য যখন ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক যখন কর্জে হাসানা চেয়েছেন, আমার ঘরের মধ্যে আমি তখন তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম কি দেওয়া যায় নবীজির তহবিলে। আল্লাহর নবীর হাতে আমি কি উঠায়া দেব? ইয়া রাসূলুল্লাহ, আমি এতই গরীব, আমার ঘরের মধ্যে দেওয়ার মতো কিছুই পেলাম না। আমার পরনে শুধু একখানা পুরাতন কাপড় ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো সম্পদ নাই।
আমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আমি বিধবা, আপনার এখান থেকে রাষ্ট্রীয়ভাবে যেই রেশন যায় তাই দিয়ে আমি চলি। আপনি যখন যুদ্ধের তহবিলে দানের কথা বলেছেন, আমি তখন চিন্তা করলাম কি দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, খুঁজতে খুঁজতে আমি কিছুই পেলাম না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, আমাকে ডাক দিয়া বললেন, স্ত্রী যুদ্ধের ময়দানে যায়, হয়তোবা এই দুনিয়ার জীবনে তোমার সাথে আর দেখা হবে না, তবে আমার শেষ নসিহত হলো, আমার শেষ নসিহত হলো, উপদেশ হলো, আমার যে ছোট্ট সন্তান তোমার কাছে রেখে গেলাম, আমার দাবি হলো এই সন্তানটা আমি যেই পথে জীবন দেওয়ার জন্য যাচ্ছি, যে রাস্তায় জিহাদের জন্য যাচ্ছি, আমার সন্তানটাকে সেই রাস্তায় তুমি মানুষ করবে, সেই রাস্তায় পরিচালিত করবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা আমার মনে পড়ে গেল। তাই আমি চিন্তা করলাম, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে যাবেন, কাফের মুশরিকরা নবীকে দেখে দেখে তীর মারবে, তরবারি গুলি মারবে, আর আমার কলিজার টুকরা সন্তান আমার কোলে তা শোভা পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই যুদ্ধের ময়দানে দান করতে এসেছি। নবীজি বললেন, কি কাজ করব এটাকে দিয়া? মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দিয়ে কোনো কিছুই হবে না, না পারে সে তরবারি চালাতে, না পারে তীর মারতে, আমার সন্তান কিছুই পারে না, কিন্তু আমার সন্তানকে দিয়ে আপনি মূল্যবান একটা কাজ করতে পারবেন। নবীজি বললেন, কি কাজ করব? মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার সন্তানটিকে আপনি ঢাল বানাবেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ঢাল বানাবেন, যে দিক থেকে কাফেররা নবীজিকে লক্ষ্য করে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে সেদিকেই ধরবেন। কাফেরদের তীর এসে আমার সন্তানের বুকে বেজে যাবে, আমার মনের মধ্যে একটাই তৃপ্তি অনুভব করব, যে আমার সন্তানের জীবনের বিনিময়ে বিশ্ব নবী দুনিয়াতে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন তরবারি মারবে কাফেররা, আমার সন্তানটিকে আপনি ঢাল হিসেবে তরবারির সামনে ধরবেন, আমার সন্তান তরবারির আঘাতে আঘাতে টুকরা টুকরা হয়ে যাবে, আমার মনের মধ্যে এতটুকু ব্যথা থাকবে না, বরং কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে আমার স্বামীর সাথে যখন আমার দেখা হয়ে যাবে, আমি তখন গর্বের সাথে বলবো, ও আমার প্রাণের স্বামী, তোমার ওসিয়াত অনুযায়ী, তোমার উপদেশ অনুযায়ী নবীজির দেহকে রক্ষা করার জন্য তোমার সন্তানটা ঢাল হিসেবে যুদ্ধের ময়দানে আমি দান করেছিলাম। একজন মায়ের মুখে গর্ভধারিণী মায়ের মুখে এই ভাষা শুনলে চোখের পানি কি রাখা যায়? নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, সাহাবাই কেরামের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, সবাই কান্না করছে আশেকের দৃষ্টান্ত দেখে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী সন্তানটিকে কোলে নিলেন আর তার কপালে চুমা দিয়া বললেন, মহিলা, আজ থেকে এইটা তোমার স্বামীর আমানত নয়, আজ থেকে আল্লাহ এবং রাসূলের আমানত, এটা তুমি লালন পালন করো। আল্লাহু আকবার। এটাই হলো পরিচিত আশেক। আমার ভাইরা, আশেক কারে বলে? আমার নবীজিকে যারা গালি দেয়, আমার নবীকে অপমান করে, মুসলমানদের কলিজায় ব্যথা লাগে না, এইটা কোনোদিন আশেকের পরিচয় হইতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আশেক তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমার রাসূলের কোন কষ্টের কথা শুনে কলিজা আঘাত লাগবে, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে জীবন বাজি রেখে ময়দানে আসতে পারবে, সেই হচ্ছে পরিচিত আশেক, ঠিক কিনা? আমার ভাইয়ারা, সেই জন্য আশেক কাকে বলেন, প্রেমিক কাকে বলেন, নবীকে কেমন করে অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমাদের শিখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের সামনে আসলেন মক্কা নগরীতে, কাবার চত্বরে, যেখানে অনেক কাফেররা ছিল। আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবার চত্বরে কাফেররা নোংরা করে ফেলছে, আল্লাহর শিরকিয়াত দিয়ে আপনি যদি অনুমতি দেন, আমি কোরআন থেকে একটা ভাষণ কাফেরদের সামনে দিতে চাই। আল্লাহর নবী বললেন, না আবু বকর, এখনো সেই পরিবেশ তৈরি হয়নি।
হযরত আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মন ব্যাকুল হয়ে গেছে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে আমি একটা ভাষণ দেব আজকে। আবু বকর আল্লাহ রাসূলের কাছে বারবার অনুমতি চাইতে লাগলেন। ইতিহাসের ভাষায় এটাই হলো কাবার চত্বরের প্রথম ভাষণ, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়ায় গেলেন, কোরআন থেকে ভাষণ শুরু করে দিলেন। প্রথমে কাফেররা বুঝতে পারে নাই, একটু পরে যখন তারা বুঝতে পারলো এটা তো নবীর পক্ষের কথা, এটা রাসূলের জন্য হচ্ছে, এটা কোরআনের পক্ষে হচ্ছে, এটা আল্লাহর পক্ষের ভাষণ হচ্ছে, এরা যখন বুঝতে পারলো, মৌচাকে যেমন ঢিল মারলে যেমন মৌ পোকাগুলি বের হয়ে আসে, ঠিক অনুরূপ ভাবে কাফেররা চতুর্দিকে যার হাতে যা ছিল তাই নিয়ে আবু বকরের উপরে ঝাঁপিয়ে পড়ল। আবু বকরকে মারতে 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 বেহুশ করে দিল, রক্তাক্ত করে দিল। হযরত আবু বকর বেহুশ হয়ে গেলেন। তাড়াতাড়ি করে তার গোত্রের লোকজন তাকে নিয়ে গেল। দীর্ঘ সময় পার হয়ে যায়, হুশ ফিরে আসে না। রাত গভীর হয়ে গেল। গভীর রাত্রে হযরত আবু বকরের হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসার সাথে সাথে তার পাশে তার বংশের লোকজনকে দেখতে পেলেন। চোখ খোলার সাথে সাথেই হযরত আবু বকর বললেন, ও আমার সাথীরা, তোমাদের কাছে আমি জানতে চাই আমার নবী কেমন আছে। আবু বকরের মুখে রাসূলের কথা শুনে তার বংশের লোকেরা রাগ করলেন, খেপে গেলেন। আজ যার কারণে তোমার এই দশা হয়েছে, আবারও তুমি তার নাম বলছো। শোনো আবু বকর, এর পরে যদি আর দ্বিতীয়বার তার নাম যদি উচ্চারণ করো, তাহলে আমরা তোমার পাশ থেকে সবাই সরে যাব। হযরত আবু বকর বললেন, শোনো, তোমরা কেন, তোমরা শুদ্ধা, তামাম দুনিয়া যদি আমার কাছ থেকে চলে যায়, এরপরও আমার কিচ্ছু আসে যায় না, আমার রাসূল কেমন আছে তা আমি জানতে চাই। হযরত আবু বকরকে সুস্থ করার জন্য তার মা কিছু খাবার নিয়ে আসলো। আবু বকর বললেন, মা, আমি অতক্ষণ পর্যন্ত আমার খাবার মুখে দেব না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের খবর আমি না পাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলের জীবনী আমরা শুনতে এসেছি। রাসূলের জীবন হলো কষ্টের জীবন, ঠিক কিনা, ঠিক কিনা? আর সেই কষ্ট ছিল আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ পাক আমার রাসূলকে শাহী বংশের মধ্যে জন্ম দিয়েছিলেন, ঠিক কিনা? জন্মগ্রহণ করেছিলেন। এরপরে খালিদার মতো ধনশিরিনী নারীর সাথে রাসূলের বিয়ে হয়েছে। কোনো দিক থেকেই নবীর কষ্ট ছিল না। একটা মাত্র কষ্ট আমার রাসূলের, সেটা হলো রাসূল উম্মতের শান্তির জন্য কাজ করেছে। আমার নবী যদি চাইতেন আজীবন রাজকীয় হালাতে তিনি জীবন কাটাবেন, তা পারতেন কিনা? আরো জোরে বলেন, পারতেন কিনা? কিন্তু তা করেন নাই। আল্লাহ রাসূল যেই দিন হযরতে খাদিজাকে ঘরে আনলেন, বাসর রাত্রি, খাদিজা তার সমস্ত সম্পত্তির মালিকানা আমার রাসূলকে করে দিলেন। বললেন, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আপনি, আপনার যা খুশি যেখানে ব্যয় করতে ইচ্ছা হয় আপনি তা ব্যয় করবেন। নবীজির এই সম্পদগুলো ইসলামের কাজে, উম্মতের জন্য ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। রাতের পর রাত না খেয়ে থেকেছেন। কেমন জীবন আমার রাসূলের ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুপুর বেলা রাসূলের সাথে সাক্ষাতের জন্য গেলেন। আল্লাহর রাসূল দুপুরে ভাত খেয়ে, খানা খেয়ে একটু আরাম করছিলেন। এমন একটা জায়গায় তিনি শোয়া ছিলেন। আমার রাসূলের ঘর এরকম কোন এয়ার কন্ডিশনের ছিল না। আমার নবীজির ঘর কোন বিল্ডিং ছিল না, খুবই সিম্পল, খেজুর পাতা দিয়া বানানো ঘর ছিল আমার নবীজির। আমার নবীজির ঘরে রাসূলের থাকার জন্য একটা খাট ছিল। তবে সেই খাট এরকম নামি দামি খাট নয়। সেই খাটিয়াটা ছিল খেজুরের পাতা দিয়ে বানানো দড়ি, আর সেই দড়ি দিয়ে বানানো খাটিয়া। এই খাটিয়ার উপরে কোনো নরম বিছানা নাই, কোনো তোশক নাই, বালুস নাই। দুপুরে নবীজি খানা খেয়ে আরাম করছেন, হাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন।
হযরতে ওমরকে দেখে নবীজি তাড়াতাড়ি করে বসলেন। হযরতে ওমর দেখতে পেলেন নবীজি ওঠার সাথে সাথে নবীজির পিঠের মধ্যে খেজুরের দড়ির সেই মোটা মোটা দাগ নবীজির পিঠে পড়ে গেছে। হযরতে আবু বকর নবীজির অবস্থা দেখে সহ্য করতে পারলেন না, ডুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে নেতার ঘরে ঢুকেছি, কিন্তু আজকে আপনার ঘরে ঢুকে আমার আশ্চর্য মনে হচ্ছে। আপনি তো শুধু আমাদের লিডার নন, আপনি তো মদিনার রাষ্ট্রপতি নন। আপনি একদিকে মদিনার রাষ্ট্রপতি, অপর দিকে আপনি আল্লাহর নবী। কিন্তু আজকে আপনার ঘরের মধ্যে ঢুকলাম, আধুনিক কোন যন্ত্রপাতি দেখতে পেলাম না, আসবাবপত্র কিছুই পেলাম না, একটা খাটিয়া যার উপরে কোন নরম বিছানা নাই, বালুস নাই, খাটিয়ার দড়ির দাগগুলো নবীজির পিঠে লেগে আছে। একদিকে একটা মশ কলস পড়ে আছে, তাতে পানি নেই, অপর দিকে আটা বানানোর জন্য একটা জাতা কল। এই হচ্ছে আমার নবীজির আসবাব। হযরতে আবু বকর, হযরতে ওমর ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার জন্য আমি নরম একটা বিছানা তৈরি করে দেই। আল্লাহর নবী বললেন, ওমর রে, এই পৃথিবীতে তো আমি শান্তি করার জন্য আসি নাই। আমি যদি চাই উহুদ পাহাড়টা আল্লাহ আমার জন্য সোনা বানায়া দেবে, কিন্তু দুনিয়ায় আমি শান্তি করতে আসি নাই। আমি দুনিয়াতে এসেছি এই মানুষগুলিকে বাঁচানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বাজারে যেতেন, এতিমদের বাড়ির সামনে দিয়ে যেতেন, বিধবার বাড়ির সামনে দিয়ে যেতেন, আর ডেকে ডেকে বলতেন, তোমাদের কারো বাজার লাগবে নাকি, কারো কোনো সমস্যা আছে নাকি, আমাকে বলো, আমি তোমাদের সব সমস্যার সমাধান করব। অথচ নিজের ঘরের মধ্যে খাবার নাই। আমার ভাইরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যখন পড়ি, চোখে পানি রাখতে পারি না। হযরতে আয়েশা খুব কম বয়সে আমার নবীজির ঘরে এসেছিলেন। 9 বছর বয়সে আমার নবীর ঘরে এসেছেন। 18 বছর বয়সে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি রাসূলের বিদায়ের পরে বেশ কিছুদিন দুনিয়ায় ছিলেন। হযরতে আয়েশার নবীজির মৃত্যুর পরে তিনি যখন খানা খেতে বসতেন, আয়েশা খানার প্লেট থেকে চোখের পানি ধরে রাখতে পারতেন না। খানার প্লেট থেকে ডুকরে ডুকরে কাঁদতেন, আর আয়েশা বলতেন, আরে আমার নবীর সামনে আমি এই রকম খানা কোনোদিন দিতে পারি নাই। আমার নবী এরকম করে তৃপ্তি সহকারে কোনোদিন খেতে পারে নাই। নবীজি কোনোদিন পেট ভরে খেতে পারে নাই। অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকতেন। আয়েশা বলতেন, এমন দিন আমাদের জীবনে গেছে, এমন সময়ও আমাদের জীবনে গেছে, একাধারে 3 মাস পর্যন্ত চলে গেছে, আমার ঘরের মধ্যে কোনো চুলায় আগুন জ্বলে নাই। একটু শুকনা খেজুর, একটু দুধ, একটু পানি, এইভাবে করে আমাদের জীবন কেটেছে। এত কষ্ট নবীজি করেছেন আমাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? উম্মতের জন্য করেছেন। আজ সেই উম্মত নবীজিকে চিনতে পারলো না, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালালো না। কেমনে দেখাবো এই মুখ আল্লাহ রাসূলের সামনে কিয়ামতের দিন? লজ্জা হবে কি হবে না? হবে কি হবে না? আজ দুনিয়ার জীবন পেয়ে আমরা খুশি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, চাকরি করছি, কৃষি কাজ করছি, আমি তো ভালোভাবে চলছি, কিন্তু আমার রাসূলের আদর্শ নাই, বাংলার জমিনে ইসলাম নাই, সে ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। ঠিক কি না? আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই। অথচ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজি এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, এমনকি কাফের মুশরিকদের থেকে নানান ভাবে তিনি আঘাত সহ্য করেছেন। জোরে বলেন ঠিক কিনা?
এত কষ্ট নবীজি করেছেন, তার বর্ণনা দিতে কি আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে হবে বলেছেন, আল্লাহ পাক বলেন কাদু লা ইফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রা ওয়া ইযাল লাত্তাখাযুকা খলীলা। আল্লাহ পাক বলেন নবী এত কষ্ট কেন তুমি কি জানো? এত মার কেন, এত কষ্ট কেন, এত নির্যাতন কেন? কারণ একটাই, তুমি যদি ইসলামের কথা বন্ধ করে দাও, ইসলামের দাওয়াত যদি বন্ধ করে দাও, আর কোনো কষ্ট থাকবে না, তোমার কোনো শত্রু থাকবে না, সবাই তোমার বন্ধু হয়ে যাবে। কিন্তু যদি তুমি ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, আমার জমিনে আমার দাওয়াত যদি তুমি দাও, শান্তিতে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজও আমরা দেখতে পাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা যারা বলে, কোরআনের কথা বলে যারা, তাদের উপরেও বিপদ মুসিবত আছে না নাই? আর জোরে করে আছে না নাই? পরিচিত রাসূলের আশিক যারা হবে, রাসূল প্রেমিক যারা হবে, অবশ্যই রাসূলের পথে চলতে গেলে আপনার বড় বিপদ আসবে, ঠিক কি না? মুসিবত আসবে। সাহাবায়ে কেরামের এসেছে, একজন এসে আমার রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন খুব চিন্তা ভাবনা করে বলো। লোকটি আবার বললেন, হুজুর আমি সত্যি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন ভালো করে চিন্তা করে বলো। লোকটি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার জীবনের থেকেও আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন তাহলে শোনো, যদি আমাকে ভালোবাসো তাহলে বিপদ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নাও। সেই রকম বিপদ আসবে তোমার দিকে, যেমন পাহাড়ের উপর থেকে বন্যার পানিগুলা নিচেই যেমন দ্রুত আসে। আপনাদের তো আর পরিচয় দেওয়া লাগবে না, যেহেতু আপনারা পাহাড়ি অঞ্চলে দেখতে পান, ঠিক কিনা? উপর থেকে পানি যেমন দ্রুত ধাবিত হয়, আমাকে যদি সত্যি ভালোবাসো, আমার পথে যদি চলো, এর থেকেও দ্রুত তোমার দিকে বিপদ আর মুসিবত আসবে। এগুলি ধৈর্য ধরার ক্ষমতা রাখতে হবে তোমাকে, ঠিক কিনা? তাহলে তুমি পরিচিত আশেক। তারা শুধু মিষ্টি খাওয়া আশেক হলে হবে না, আছে কিনা? শুধু মিষ্টি খাওয়া আশেক, শুধু মিলাদ পড়ার আশেক, আছে কিনা? এই আশেক হলে হবে না, পরিচিত আশেক হতে হবে। যেমন করে আপনি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার আশেক হবেন, ঠিক তেমন করে জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েও আপনাকে আশেকের প্রমাণ দেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আজকের আমার আলোচ্য বিষয় রাসূলের জীবনী থেকে পরিচিত আশেক কারা, বুঝতে পারছেন? দেখুন আমার ভাইয়েরা, এই জন্য আমরা এই মাহফিল থেকে শিক্ষা নিব এবং ওয়াদা করব, আল্লাহ আমাদেরকে এমন আশেক বানাও, এমন নবী প্রেমিক বানাও, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত তোমার রাসূলের দেখানো পথে আমরা টিকে থাকতে পারি, ঠিক কিনা? এমন আশেক বানিও না বিপদ দেখলে আমিও নাই, ঠিক কিনা? আছে কিনা? বিপদ দেখলে সুবিধাবাদ জিন্দাবাদ না, আশেক হতে হবে। কেমন আশেক সাহাবায়ে কেরাম হয়েছিলেন? আল্লাহর রাসূলের জীবনের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা কঠিন ছিল। যুদ্ধ করবে কারা? যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাবেন, ওই যুদ্ধের ময়দানে গেলে বাপের সাথে দেখা হবে। বাপের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, চাচার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, মামার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ভাগ্নের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। কঠিন কিনা? ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নবীজি চিন্তায় পড়ে গেলেন কি করে উদ্বুদ্ধ করা যায়। রাসূল বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরামদেরকে বুঝাচ্ছেন, যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। একজন সাহাবী বুঝতে পারলেন, তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আপনার ভিতরে চিন্তা কাজ করছে। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমরা ওই মূসা আলাইহিস সালামের কওমের মতো এই কথা বলবো না। তারা যেমন করে বলেছিল, যাও
তুমি আর তোমার ভাই গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়িয়ে দেখি। মুসা আলাইহিস সালামের কওমেরা এই কথা বলেছিল, যাও তুমি আর তোমার ভাই হারুন গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আমরা বলবো না, বরঞ্চ আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে যান যেদিকে আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য অর্ডার দিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানের দিকে আমাদেরকে নিয়ে যান, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার পেছনে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে। আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, তাহলে চলো সেই দিকে চলো, সেই জান্নাতের দিকে চলো, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে হযরত আবু বকর তার ছেলে তখনও মুসলমান হয় নাই, কিন্তু যুদ্ধ করতে আসছে মুসলমানের বিরুদ্ধে। বদরের প্রান্তরে মুসলমানদের হাতে বন্দী হয়েছে। কি হয়েছে? কার ছেলে? আবু বকরের ছেলে। বন্দী হওয়ার পর পরবর্তী দেশে মুসলমান হয়েছে। একদিন পিতার সামনে বসে টেবিলে বসে কথা বলছে। কথার এক পর্যায়ে বললেন, ছেলে, আব্বা, বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে অনেকবার আপনি আমার তরবারির আওতার মধ্যে এসেছেন, কিন্তু যেহেতু আপনি আমার শ্রদ্ধেয় পিতা, তাই আপনাকে আমি কিছু বলি নাই। হযরত আবু বকর বলছেন, ছেলে, তুমি তো এই কথা বলছো, কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, বদরের প্রান্তরে আমি যদি এক নজর তোমাকে একবার দেখতাম, দাঁড়ায়া ধরে দাবড়ায়া ধরে তোমাকে আমি হত্যা করতাম। আল্লাহু আকবার। কারণ তুমি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিলা। তবে কপাল ভালো, আল্লাহ তোমার জন্য ইসলাম কবুল করেছে। এই জন্য ইসলামের জন্য, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে আমার যদি জন্ম দেওয়া বাপ যদি ইসলামের বিরুদ্ধে যায়, তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ চলবে না। ঠিক কি না? যদি আমার ভাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার যে কেউ হোক না কেন, ইসলামের বিরুদ্ধে গেলে তার সাথে আমার কোনো সম্পর্ক এর নাম মুসলমান, এর নাম আশিক। ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে যেই হও না কেন। তুমি আমার বাবা আছো, আমার ভাই আছো, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, যতক্ষণ ইসলামের গণ্ডির মধ্যে আছো। ঠিক কিনা? গণ্ডির বাইরে গেছো, কোনো সম্পর্ক নাই। এটা আমরা প্রতিদিন বেতরের নামাজে দুআয়ে কুনুতের মধ্যে আমরা বলি। ঠিক কিনা? ওয়ানুসনি আলাইকাল খাইর, বলি কিনা? ওয়ানুসনি আলাইকাল খাইর। এটা বলি, এর অর্থ কি জানেন? আল্লাহ, আমি ওয়াদা করছি, যারা তোমার সাথে শত্রুতা করে, ইসলামের সাথে করে, কোরআনের সাথে করে, আল্লাহ রাসূলের সাথে করে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক, সব সম্পর্ক আমি ছিন্ন করলাম। প্রতিদিন আমরা এই ওয়াদা করি ভিতরের নামাজে। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আসুন আমরা ইসলামকে বুঝি, রাসূলকে বুঝি এবং রাসূলের আদর্শের উপরে টিকে থাকি। আমাদের কোনো মডেল নেই, আমাদের কোনো আদর্শ নেই, একজন মাত্র, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান পৃথিবীতে বর্তমান যে পরিবেশ চলছে, এই পরিবেশে কিন্তু ছাঁটাই চলতেছে। কি চলতেছে? জোরে কান, কি চলতেছে? ছাঁটাই চলতেছে। আপনি দেখুন, বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হলো, ঠিক না? উহুদের প্রান্তরে মুসলমানদের সাময়িক পরাজয় হলো, ঠিক কি না? বদরের প্রান্তরে বিজয় দেখে, গনিমতের মাল দেখে যারা মুনাফিক, তারাও যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো। গনিমতের মাল পাওয়া গেছে, এত সহজে যদি গনিমতের মাল পাওয়া যায়, যুদ্ধে বিজয় লাভ করা যায়, তাহলে কে না যেতে চায়? এরপরে আল্লাহ তাআলা উহুদের পরাজয় দিলেন। উহুদের পরাজয়টা ছিল মুনাফিক ছাঁটাইয়ের সময়। ঠিক কি না? ঠিক কি না? বদরের প্রান্তরে বিজয়, কারণ বদরের প্রান্তরে কোনো মুনাফিক যায়নি। ঠিক কি না? সলিড মুসলমান ছিল বদরের প্রান্তরে। আর বদরের প্রান্তরের বিজয় দেখে, এত সহজ বিজয় দেখে উহুদের প্রান্তরে মুনাফিকরা ঢুকে গেল।
ঠিক কিনা? সাময়িক পরাজয় হলো, মুনাফিক ছাঁটাই হলো, এরপরে আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করলেন। ঠিক কিনা? ঠিক কিনা? এই যে পরাজয়ের সময় চলছে, মার চলছে, জেল চলছে, জরিমানা চলছে, ফাঁসির মঞ্চে চড়া লাগতেছে, দেশ থেকে চলে যেতে হচ্ছে, পরিচিত ইমানদার বাছাই হচ্ছে, এই পরিচিত ইমানদারদের মাধ্যমেই আগামী আল্লাহ বিজয় দেবে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেই বিজয়ের সময় কোন মুনাফিক কিন্তু আর স্থান পাবে না। মুনাফিক চিহ্নিত হয়ে যাচ্ছে, হাইব্রিড মার্কা কারা চিহ্নিত হচ্ছে এখন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হাইব্রিড হওয়া যাবে না। মুসলমান যদি হতে চাও, ইমানদার যদি হতে চাও, ঘোষণা দাও আমি মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পক্ষে আছি। ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং সেই বিজয়ের অংশীদার যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে মুনাফিকি ছাড়তে হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইটা মনে করবেন না আল্লাহর শক্তি গেছে, এইটা মনে করবেন না, আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে দেখতেছেন। ঠিক কিনা? আমরা সুখের সময় মুসলমানের পরিচয় দিয়েছি, কষ্টের সময় আমরা মুসলমানের পরিচয় দিচ্ছি কিনা? ঠিক কিনা? সুখের সময় রাসূলের আশিক বলে পরিচয় দিয়েছি, এখন কষ্টের সময় রাসূলের আশিক বলে পরিচয় দিচ্ছি কিনা আমার আল্লাহ দেখছেন না? যেরকম দেখছেন না, মাথা খাটান, বিবেক খাটান, একটু চিন্তা করুন। সাময়িক একটু কষ্ট হচ্ছে বলে, ইসলামের পথে চলতে গেলে একটু বিপদ মুসিবত আসতেছে বলে অমনি আমি পাশ কেটে চোরা গুলি দিয়া ফাঁক কাটায় চলে গেলাম, আর আল্লাহর জান্নাতে যাব রাসূলের সুপারিশ নিয়ে? এত সহজ? যেরকম এত সহজ? কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমাদের কাছে প্রশ্ন করবে, হে উম্মত, আমি যে ইসলামের জন্য দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, আমার অসংখ্য সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে, ওই ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য ইসলাম বিরোধী শক্তি যখন বদ্ধভাবে চেষ্টা করেছিল, তখন তোমার ভূমিকা কি ছিল ইসলাম রাখার, বিজয়ের জন্য? এ প্রশ্ন হবে কিনা? এ প্রশ্ন হবে কিনা? স্বাভাবিকভাবে উঠুন, দেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছর পদার্পণ করছে না? 50 বছর পরে এসে যদি ওই যুদ্ধের সময় আপনার ভূমিকা কি ছিল, আপনি পাকিস্তানের পক্ষে ছিলেন নাকি বাংলাদেশের পক্ষে ছিলেন, এই প্রশ্ন যদি আজকে 50 বছর পরে যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয়, আমার কাছে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল কি আমাদের কাছে জিজ্ঞেস করবে না? যেরকম করবে না? যে ইসলামের জন্য আমার সারাটি জীবন আমি উৎসর্গ করে দিলাম, নিজে একটা বাড়ি বানাইনি কোনোদিন। সুবহানাল্লাহ, নবীজির বাড়ি ছিল না, নিজস্ব কোনো জায়গা ছিল না, সম্পদ রেখে যায়নি। নবী যখন মৃত্যুবরণ করবেন সেই মুহূর্তে আয়েশাকে ডাকছে, আয়েশা এদিকে আসো, কি তোমার কাছে কয়েক টুকরা স্বর্ণ ছিল, সেটা কই? আয়েশা বললেন, হুজুর আমি খুব যত্ন করে রাখছি। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে এক্ষুনি সব স্বর্ণের টুকরা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আমি আল্লাহর সামনে এই অবস্থায় চেহারা দেখাতে চাই না যে আমি নবীর ঘরের মধ্যে স্বর্ণ ছিল। আল্লাহু আকবার! আমি তোমাদের সকলকে আল্লাহর হাতে সুপর্দ করে গেলাম। এই হচ্ছে আমার নবী, এই হচ্ছে আমার নবীর জীবন, আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত স্বস্তিতে, শান্তিতে এক লোকমা খানা মুখে দিতে পারেন নাই। সব সময় যুদ্ধ বিগ্রহ নানান ষড়যন্ত্র মোকাবেলা করে গেছেন, আমরা যাতে করে শান্তি থাকতে পারি। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে যে শান্তিপূর্ণ হবে বসে এই যে ইসলামের কথা শুনছি, জলসায় বসেছি, এটা নবীর দাঁত ভাঙার কারণে, সাহাবায়ে কেরামের জীবন দেওয়ার কারণে। তারা যদি আমার মতো মনে করতেন, আপনার মনে করতেন সাহাবায়ে কেরাম সময় এখন খারাপ, ভালো সময় আসলে আবার ইসলামের কাজ করব, তাহলে ইসলাম মক্কা থেকে মদিনায় আসতো না, ওই মক্কাতে ইসলাম কবর হয়ে যেত। ঠিক কিনা? ঠিক কিনা? বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জায়গা জমি ছেড়েছেন, সন্তানদেরকে ত্যাগ করেছেন। ইতিহাস দেখা গেছে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্ত্রী, কাটা কবুতর যেমন ছেড়ে দিলে ছটফট করে, আহা বাবা যাচ্ছে জীবনের শেষ, আর দেখা যাবে না। স্ত্রী ছটফট করতেছে, ওই যে আমার স্বামী চলে যায়, জীবনে আর এই দুনিয়ায় দেখা হবে না। এই স্যাক্রিফাইস তারা করেছিলেন বলেই, এই ত্যাগ স্বীকার করেছিলেন বলে তো ইসলাম পাইছি আমরা। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যদি আজ আমরা যদি
যদি চুপ করে বসে থাকি, আমার সন্তান, আমার নাতিপুতি ইসলাম তারা দেখতে পাবে না, ঠিক কিনা? নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে তারা। তাদের কাছে ইসলাম পৌঁছে দিতে চাই, তাহলে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, আমাকে আপনাকে মেরুদণ্ড সোজা করে ইসলামের পক্ষে দাঁড়াতে হবে। আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, গভীর রাত্রে তাহাজ্জুদের সময় গুনার বোঝা মাথায় নিয়ে আমরা গুনাহগাররা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আরশে আজিম থেকে একটুখানি আমাদের দিকে তাকা। রব্বুল আলামিন, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমরা হাত পাতি নাই, আরশের মালিকের কাছে আমরা হাত পেতেছি। রব্বুল আলামিন, আমাদেরকে গুনাহগার বলে আমাদেরকে তুমি তাড়াইয়া দিও না। রব্বুল আলামিন, আমাদের সকলের হাত দুখানা তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, গভীর রাত পর্যন্ত এই ময়দানে কোরআনের কথা যা হয়েছে, তোমার হাবিবের জীবনী থেকে আলোচনা হয়েছে, আল্লাহ তুমি খুশি হয়েছে, নেকিটুকু দান করেছো। তোমার প্রিয় হাবিবের পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও। রাসূলের আলাওয়াল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাজিদিন, সালফে সালিহ, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখির, আসবিয়ায়ে কিরাম, রব্বুল আলামিন যে যেখানে চিরদিনের জন্য ঘুমিয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত ঘুমায় আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সকলের আরোহের উপরে সওয়াবগুলি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আল্লাহ, আমাদের আব্বা আমাদেরকে মানুষ করার জন্য, লেখাপড়া শেখানোর জন্য কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করেছে। আয় রব্বুল আলামিন, সারাদিন পরিশ্রম করে আমাদের আব্বা যখন ঘরে এসে দেখেছে সন্তান অসুস্থ, অসুস্থ সন্তানের চেহারার দিকে তাকায়া আব্বা তার সারাদিনের কষ্টের কথা ভুলে গেছে। সন্তানকে সুস্থ করার জন্য কান্দে করে ডাক্তারের বাড়িতে দৌড়ে চলে গেছে। এইভাবে করে সারা জীবন আমাদের জন্য কষ্ট করে যেই বাবা আজ মাটির জগতে ঘুমিয়ে আছে, আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা, একটা অক্ষর আর মনে হয় तमाम পৃথিবীর মধু তুমি ঢুকাইয়া দিয়েছো। আমাদের মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে 10টি মাস, কি কষ্ট না করেছে। মায়ের পেটের ভেতরে থেকে লাথি দিয়েছি, মাথা দিয়া গুতা দিয়েছি, মাকে 10টি মাস ধরে নির্যাতন করেছি। ডেলিভারিতে প্রচন্ড কষ্ট করেছেন মা, 2টি বছর বুকের দুধ দিয়া আমাদেরকে মানুষ করে যে মাস দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন, যার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই বুঝে কত বড় নিয়ামত সে হারিয়ে ফেলেছে। সারাদিন পরে যখন ঘরের মধ্যে যায়, মায়ের চেহারাটা না দেখতে পেয়ে মনটা চিনচিন করে ওঠে, ঘরটা যেন অন্ধকার। রব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা যার চিরদিনের জন্য বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায়া দাও।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমরা যারা মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করেছি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের জুতা বানায় দেই, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। বাবা কত বড় ছায়া সন্তানের জন্য, যার চলে গেছে সেই বোঝে। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আমাদের কত আপনজন মনের মানুষ আজ আমাদের থেকে বিদায় নিয়ে মাটির জগতে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, সংকীর্ণ কবরগুলি প্রশস্ত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই গভীর রাত্রে আমরা তোমার দরবারে হাত তুলেছি, একটু তাকাও, আমাদের দিকে একটু তাকাও। সারা জীবন গুনাহ করে করে আমরা বরবাদ হয়ে গেছি, আমাদের জীবনকে শেষ করে দিয়েছি। আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, তোমার কাছে মাফ চাইতেও লজ্জা করে আল্লাহ। আমার ভাইরা একটু কাঁদেন কাঁদেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সবাই বলেন আল্লাহ 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 তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করেছি তাই বলে কাফেরদেরকে দিয়ে আমাদেরকে আর মার খাওয়াও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হারানো ঈমানগুলি ফিরাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের হারানোর শক্তি ফিরাইয়া দাও আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদেরকে আবার উঁচু হয়ে দাঁড়ানোর তৌফিক দাও আল্লাহ। আল্লাহ মুসলমানদের উপরে তুমি মদদ দান করো আল্লাহ। আর রব্বুল আলামিন আমাদের ছোট্ট মাতৃভূমি ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট দেশটাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ এই দেশকে ইসলামিক দিয়ে সাজানোর জন্য যারা স্বপ্ন দেখেছে আজকে তারা অনেকেই দুনিয়ায় নাই আল্লাহ। নির্মম ভাবে অনেককে মেরে ফেলা হয়েছে আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলি জান্নাত বানায় দাও আল্লাহ। অপরাধ ছিল একটাই, এই দেশে ইসলাম চেয়েছিল, তারা কোরআনের শাসন চেয়েছিল, এই অপরাধে তাদেরকে মারা হলো আল্লাহ। তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই অপরাধে এখনো পর্যন্ত যারা জেলখানায় আছে আল্লাহ তাদের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আবার ময়দানে এসে কোরআনের কথা বলার তৌফিক দেয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের তাকায় দেখো, কত যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। আমার এই যুবকগুলিকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও আল্লাহ। আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী বানায় দাও আল্লাহ। আল্লাহ ওমরের মতো যোগ্যতা আমার যুবকদের মধ্যে ঢুকায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ অসংখ্য যুবক ছেলেরা আজকের মাহফিল করেছে, তারা চাইলে তো মাহফিল না করে গানের আয়োজন করতে পারতো আল্লাহ। আল্লাহ এই যুবকগুলির জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ, ওদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো হওয়ার তৌফিক দাও আল্লাহ। এলাকায় ওমরের মতো ভূমিকা পালন করার তৌফিক দাও আল্লাহ। তাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ অসংখ্য মা বোনেরা আমাদের সাথে হাত উঠেছে, মা বোনদের অন্তরে যত কষ্ট আছে আল্লাহ তুমি দূর করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। যাদের সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও আল্লাহ। আমরা যে যে কষ্ট নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আমাদের সকলের মনের ব্যথাগুলি তুমি দূর করে দাও আল্লাহ। যে কষ্টের কথা আমরা দুনিয়ার কাউকে বলতে পারি না আল্লাহ, সেই কষ্টের কথাগুলো তোমাকে শেয়ার করছি আল্লাহ। তুমি আমাদেরকে হাসান দান করো আল্লাহ, আমাদেরকে সাহায্য করো আল্লাহ। আমাদের প্রত্যেকের পরিবারগুলিকে এক একটা জান্নাতি পরিবার বানায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল তোমার দরবারে কবুল করো আল্লাহ। আল্লাহ সর্বোপরি তোমার কাছে দোয়া করি আল্লাহ, আজকে একই সামিয়ানার নিচে পেন্ডেলে যেমন করে বসেছি আল্লাহ, আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে বসে তৌফিক দিয়া দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম আমাদের জন্য হারাম বানায় দাও। আর রব্বুল আলামিন মেহেরবান মাওলা আল্লাহ তাআলা সর্বশেষ তোমার কাছে দোয়া করি, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে আমাদেরকে থাকার তৌফিক দিয়া দাও। মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা
সাহাবায়ে কেরাম যেমন করে তোমার নবীকে সাহায্য করেছেন, ইসলামকে সহযোগিতা করেছেন, আমাদেরকেও সেই পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবায়ে কেরাম যেমন করে আশিকের পরিচয় দিয়েছেন, আল্লাহ তেমন আশিক আমাদেরকেও বানাও। আর রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মোনাজাত তোমার প্রিয় হাবিবের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.